আমার বিয়ের 3 দিনের মাথায় আমার ভাসুররা মিলে পারিবারিক বৈঠকে বসলো। আমার বড়েরা 3 ভাই, সেই একেবারে ছোট, তার নাম জহির। বিয়ে উপলক্ষে সবাই এসেছেন গ্রামের বাড়িতে। মাছের রুমে সবাই বসে আছেন, 4 ভাই এবং ভাবিরা, সাথে আমিও। নতুন বউ এক কোনায় জুবুথুবু হয়ে বসে আছি। বুঝতে পারছি না সবাই এমন গম্ভীর হয়ে কি আলোচনা নিয়ে বসলো। বিস্ময় নিয়ে তাকাচ্ছি সকলের চেহারার দিকে। আমার মতো আরও একজন অন্য কোনায় ভয়ার্ত চেহারা নিয়ে বসে আছে। তিনি আমার শাশুড়ি। শ্বশুর মশাই গত হয়েছেন অনেক বছর। সেজ ভাবি অনেকক্ষণ সেজ ভাইয়ের পেছনে খোঁচাখুচি করছে কথা শুরু করার জন্য। অবশেষে সেজ ভাই যে বক্তব্য পেশ করলেন তার সারমর্ম হচ্ছে, অনেক বছর আম্মা অর্থাৎ আমার শাশুড়ি মা সেজ ভাইয়ের কাছে ছিল। এখন তিনি বেশ অর্থ কষ্টে আছে, সুতরাং আম্মাকে আর রাখা সম্ভব হচ্ছে না তার কাছে। আমি আম্মার দিকে তাকালাম। তিনি ভাবলেশহীন, যেন আগে থেকেই জানতেন এমনই হবে। সেজ ভাইয়ের কথা টেনে নিয়ে মেজ ভাই বললেন, অর্থকষ্ট কিসের? প্রতি মাসে আম্মার জন্য টাকা কি পাঠানো হয় না? মেজ ভাই ব্যাংকের বড় কর্মকর্তা, সেজ ভাবিও চাকরি করেন। ভাইদের মধ্যে তিনিই বেশ সচ্ছল। সেজ ভাই উত্তরে বললেন, আম্মার বয়স হয়েছে, সার্বক্ষণিক একজন দরকার হয় তার সেবা যত্ন করার। আমি তো অনেক দেখলাম। এবার আপনারা শহরে নিয়ে লোক রাখেন আম্মার জন্য। আমি গরিব মানুষ, আমার এত সামর্থ্য কই। মেজ ভাবি চোখ ছাড়া বড়া করে বললেন, তুমি জানো না আমরা দুজনেই চাকরিজীবী? আমার মেয়েটা কত ছোট, কয়জনকে দেখে রাখার লোক রাখবো আমি? বড় ভাবি তো সারাদিন ফ্রি থাকে বাসায়, ভাবির বাসায় নিয়ে রাখুক না। ধনুক ঘুরে তীর বড় ভাবির দিকে ঘুরে যাবে তিনি হয়তো বুঝে ওঠেননি। কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, ফ্রি? ফ্রি কি জিনিস? তোমাদের মতো 2-4টা কাজের লোক পুষতে পারলে বলতে পারতে বড় ভাবি ফ্রি। তখন কাউকে বলা লাগতো না আম্মা কোথায় থাকবে। আমার ঘর ভর্তি মানুষের সেবা করে কুল পাই না, আর তুমি আমাকে ফ্রি দেখো? কোন দিক দিয়ে আমি ফ্রি? মেজ ভাবি তেলে বেগুনে জ্বলে ওঠে প্রতি উত্তর দিলেন। মুহূর্তে ঘরটায় গুনগুন উঠে। সেজ ভাবি ফিসফিস করে তার স্বামীকে বলল, যাই হয়ে যাক, তুমি কিন্তু মাকে রাখতে রাজি হবে না। তিনি কাচুমাচু মুখ করে মাথা নাড়লেন। অন্যদিকে ভাবিরা তর্কাতর্কি করে যাচ্ছে। আমার বরের দিকে বিরক্তি নিয়ে তাকালাম। সে হাদারামের মতোই দাঁড়িয়ে আছে। সম্ভবত কারো উপর কথা বলার অভ্যেস তার নেই। অবশেষে বড় ভাইরা সিদ্ধান্ত নিয়ে বললেন, আম্মা বৃদ্ধাশ্রমেই থাকুক, সেখানে দেখে রাখার লোক আছে। আমি আমার বরের দিকে আবার তাকালাম। সে নিশ্চুপ। যা বলার আমাকেই বলতে হবে। মুখরা হিসেবে আমার তেমন নাম নেই, তবুও এ সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না। শুধুমাত্র এজন্যই এবাড়ির বউ হয়ে এসেছি আমি। আল্লাহই আমাকে এই সুযোগ করে দিয়েছেন। একটু গলা পরিষ্কার করে ভাইজান বলে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে 7 জোড়া চোখ তাকালো আমার দিকে। আমার বরের চোখে বিস্ময়। আমি আবার কি বলে ফেলি। শুধু আম্মা আগের মতোই জানালার বাইরে তাকিয়ে আছেন। আমি বলতে শুরু করলাম, আপনারা কেউ যদি কিছু মনে না করেন, মানে যদি আপনারা অনুমতি দেন, বলছিলাম আম্মা যদি আমাদের সাথে থাকে। বলেই আর চোখে জহিরের দিকে তাকাই। আমার জায়রা কটাক্ষ করে বললেন, ক টাকা বেতন পায় তোমার বর? 2 দিন পর তো সে আমাদের ঘাড়েই পড়বে। তার চেয়ে যা হচ্ছে হোক না।